এবং হালালের তমিজ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা ঈমান আনিয়ে মুসলমান হয়ে যায় এই মুসলমানরা কিন্তু হারাম এবং হারামের তমিজ করতে থাকে। অপারেটর নাই নিনু আপনি বই তোলা এক আলিমর শান নি মাইক ঠিক করতা অপারেটর নাই নি ঘুমোইলে একটু লড়াইয়ে দেও একটু দুরূদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইশকে নবীর মালা গাতি বাগ সড়িলেন সকিনায় প্রেম বিচ্ছেদে ক্রন্দন করে শুকনা লাগড়ি আল্লাহ সঈদিনা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি সঈদিনা আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উম্মতকে হারাম থেকে বাঁচার জন্য সদা নির্দেশ দিতেন এবং সাহাবায়ে কেরাম যারা তারাও কিন্তু হারাম থেকে পরশ করার জন্য এনি টাইম গুরুত্ব আরোপ করতেন। একটি ঘটনা বর্ণনা করি হাদিসে নববীর মধ্যে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই পৃথিবীর মধ্যে সবচাইতে যদি বেশি মায়া করতেন তাহলে একজন মহিলাকে সবচাইতে বেশি রাসূলুল্লাহ স্নেহ মমতা করতেন। তিনির নাম হলো মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত রাসূলুল্লাহর একটি হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার ভাইরা এই পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে যত ব্যাপার আছে যত বিষয় আছে যদি আপনারে নির্দেশ দেওয়া হয় ভাগ করে দেওয়ার জন্য কিন্তু পৃথিবীর মধ্যে অনেক গুণীজনেরা আছে তারা কিন্তু ভাগ করে দিতে কোনো সমস্যা হবে না। অন্য একটা বাস যদি আপনারে দিয়া খাওয়া হয় যে অন্য তিনজন মানুষের একটা বাস ভাগ করে দেখুয়া আপনি পারবানেন মাতুকা তোলা পারবানেন পারবা। যদি এই জায়গার মধ্যে এক কেয়ার জমি কিংবা তো 1 বিঘা জমি 60 জন ভাইয়ের মধ্যে বন্টনের জন্য যদি কোনো একজন ব্যক্তির দায়িত্ব দেওয়া হয় তাহলে তিনিও দায়িত্ব নিয়ে সেই কর্মটি আঞ্জাম দিতে তিনিও সক্ষম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যা আছে সম্পূর্ণ আমি ভাগ করে দিতে পারি আমি রাসূলুল্লাহর দ্বারা তা সম্ভব কোনো আমার অসুবিধা নাই কিন্তু একটা বিষয় আপনি মানুষের মধ্যে ক্ষমতা দেও না যে বিষয়টি হলো একে অন্যের প্রতি মহব্বতে ভাগ করে দেওয়ার কোনো ক্ষমতা না। মায়া বাগ করিয়া করতে পারবানি মাতো না তোলা পারবানি এক ফুয়ার লগে তোলা বেশ থাকে আর ফুয়ার লগে তোলা কম থাকে কিটা কারণে তান কার্যকলাপের উপর নির্ভর করিয়া এই যেটা এটার একটা বেশি কমি হয় না বলে এক কাম করতাম আজকে ওয়াদা করলাম যে কালকে থেকে আমার 3 ফুয়ারে এক সমানভাবে মায়া করবা পারবান বলা করি বুঝিয়া জি হয় বা জিনা কইবা পারবান পারতা না। রাসূলুল্লাহ ফরমাইন আল্লাহ এই মায়াটি ভাগ করে দেওয়ার ক্ষমতা আমি রাসূলুল্লাহর দ্বারা সম্ভব নয়
এতএব আমি আয়েশাকে বেশি ভালোবাসি, ফাতিমারে বেশি মহব্বত করি। কিন্তু ফাতিমার মতো আমার আরো 3 জন কন্যা সন্তান আছেন। ইয়ানে রাসূলুল্লাহর মেয়ে ছিল 4 জন, কিন্তু আমি বেশিরভাগ মহব্বত করি ফাতিমারে। কাল কিয়ামতের দিন আল্লাহ যদি আপনি আমাকে জিজ্ঞাসা করো, এ আমার নবী, তুমি এই মায়ার মধ্যে বেশি কমে কেন করলাই? আল্লাহ আমি উত্তর দিব, আয় আল্লাহ, আমার মধ্যে মায়াটি বাগ করার ক্ষমতা ছিল না, সেই ক্ষমতায় ক্ষমতাবান আপনি মুনিব রব্বুল আলামিন। এজন্য এই সওয়াল যদি আপনি আমারে করেন, কিয়ামতের দিন আমি জবাব দিতে কোনো দ্বিধা করব না। বুঝা গেছে নি যে রাসূলুল্লাহ কইতরা মায়া এটা অটোমেটিক আইয়, আর বেসময় এটা বাক করার ক্ষমতা আমি নবীজির কাছেও নাই। আল্লাহর নবী বেশি মায়া করতা একজন তান কন্যা, যান কনিষ্ঠা কন্যা হযরতে মা ফাতিমা তুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। তিনি 3 ছেলে ছিল। কয় ছেলে? 3 ছেলে। ওই হারাম হালালের কথাটা লক্ষ্য করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ ফরমায়েন, আমার বংশধরের জন্য যাকাতের খাদ্য যেগুলো আছে, যাকাতের মাল যেটা আছে, মুসররিফে যাকাত হইল 8 শ্রেণীর মানুষ, 8 গ্রুপের মানুষে যাকাতের মাল বক্ষণ করতে পারে। আর এত ভিন্ন যদি কেউ যাকাত দে, সে যদি বক্ষণ করে, যদি যাকাতের উপযোগী হয় তাহলে সে বক্ষণ করবে। কিন্তু রাসূলুল্লাহর খানদান যদি গরিব হয়, রাসূলুল্লাহর খানদান যদি দরিদ্র সীমার নিচে আসিয়া পড়ে, কিন্তু আল্লাহর নবীর খানদান দেখেও যাকাত দিয়া সাহায্য করতে পারবে না। কেন? এই যাকাতের সম্পদ, যাকাতের মাল, যাকাতের দৌলত, যাকাতের অর্থ, যাকাতের পয়সা, যাকাতের যে সম্পদ যেটা আছে, এগুলা কিন্তু আল্লাহর নবীর স্বয়ং খানদানের জন্য রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত চিরতরে হারাম ঘোষণা করিয়া দিলা। জুড়ে বলো সুবহানাল্লাহ। তে তো বোঝা গেল হালাল খাদ্যরেও রাসূলুল্লাহর আপনার খানদানর লাগিয়া যাকাতের সম্পদের রবিজিয়ে কিনা করছেন, হারাম করার দিছেন। মাত বুঝা গেছি। আল্লাহর নবীর 2 জন নাতি, কথাটি লক্ষ্য করো। আমরা কিন্তু মুসলমান, আমরা ইমানদার, আমরা হারামের উপর কতটুকু গুরুত্ব দেই। হারাম তাকিয়া পরহেজ করার জন্য, বাঁচার জন্য আমাদের মধ্যে কতটুকু গুরুত্ব আছে। আল্লাহর নবীর 2 নাতি, এক নাতির নাম হলো হযরতে হাসান, আর এক নাতির নাম হলো হযরতে হুসাইন। হাদিস শরীফে বর্ণিত, রাসূলুল্লাহ ফরমান, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাবিহুব্বিহি, আমার হাসান হুসাইন যে মহব্বত করে, সে আমি রাসূলুল্লাহ রে মহব্বত করলো। ওয়ামান আবগাদাল হাসান ওয়াল হুসাইন, আমার হাসান হুসাইনের সঙ্গে যদি কেউ আদাওতি রাখে, ফাবিবুগযিহি, সে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে অন্তর্দ্বন্দ্ব রাখলো। জোরে বলো নাউযুবিল্লাহ। তো আল্লাহর নবীর খানদান রে রাসূলুল্লাহর আপনার সাহাবায়ে কেরামের মধ্যে তাকিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর স্বয়ং খানদানের, আর আলীর তনয় হযরতে ইমাম হাসান হুসাইন দে মহব্বত করলে কারে মহব্বত করা হয়? মাতনা তুলা রাসূলুল্লাহরে মহব্বত করা হয়। আল্লাহর নবী কতটুকু মহব্বত করতা হাসান হুসাইন দে, হাদিসে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে লাগতেন, রাসূলুল্লাহ যে পর্যন্ত রুকু করতেন, সেই পর্যন্ত লম্বা সিজদা রাসূলুল্লাহ আদায় করতেন। যতক্ষণ রুকু ততক্ষণ সিজদা, হামা কদর সিজদা, হামা কদর রুকু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 2টি সিজদার মধ্যে কোনো ব্যতিক্রম ছিল না।
একদিন দেখা যায় আল্লাহর নবী এক ওয়াক্তের নামাজের মধ্যে সিজদার মধ্যে একটা সিজদা অনেক দীর্ঘ করলেন, লম্বা করলেন। মসজিদের ইমাম সাহেব জোহরের নামাজ আদায় করাইতে গিয়া যদি সিজদায় সহ দেন, ইমাম সাহেব কোন সূরা পড়িছেন মুক্তদি জানে না। সিজদায় সহ দিলে ইমামের সঙ্গে যাদের মনের ভাব ভালো আছে, ইমাম সাহেবরে কামরাতে নিয়ে জিজ্ঞাসা করেন, হে ইমাম সাহেব, আজকে কোনো ত্রুটি ধরা পড়লো না, কেন আপনি সিজদায় সহ দিলেন? ঠিক না ভুল কথাটা? আল্লাহর হাবিব হুজুর আলাইহিস সালাম সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার সিজদার মধ্যে নামাজের মধ্যে একটি ব্যতিক্রম ব্যবহার দেখলাম। ব্যবহারটি হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রত্যেক নামাজের মধ্যে রুকু যে পরিমাণ লম্বা করতেন তেমনি পরিমাণ লম্বা আপনি সিজদা করতেন। আজকে দেখা যায় একটা সিজদা লম্বা আর একটা সিজদা এর আগেরটা কিন্তু অল্প বাড়তি। ইয়া রাসূলুল্লাহ, শর্ট এবং লম্বার মধ্যে ডিফারেন্স, তার মধ্যে রিজনটাকে, কারণটাকে আল্লাহর নবী হুজুর আলাইহিস সালামে উত্তর দেন, হে আমার সাহাবীরা, আজকে আমি যখন দ্বিতীয় সিজদার মধ্যে গেলাম, আমার প্রিয় নাতি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার কাঁধের মধ্যে উঠিয়া বসিয়া পড়লেন। ও সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি হলো? বলে, আমার হাসানের সঙ্গে আমার এত ভাব, আমার হাসানের সঙ্গে আমার এত মহব্বত, যার কারণে আমি হাসানকে কাঁধের মধ্যে যখন বুঝতে পারলাম, অনুভব করলাম, তখন আমি সিজদাটারে একটু লম্বা করিয়া দিলাম। আমার মনের ভাব হইল, আল্লাহর কদমে সিজদাটি লম্বা হোক। আমার হাসান তিনি মনের উদ্দেশ্যেও আমার কাঁধ ছড়া তিনি তার উদ্দেশ্যটারে সফল করিয়া পুরা করিয়া তিনি নামুকুয়া, আর আমি আল্লাহু আকবার বলে সিজদার থেকে মাথা তুলব। এইভাবে আমি সিজদার থেকে মাথা তুললাম। তাহলে এই কথাটি প্রমাণিত হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরতে হাসানের সঙ্গে আল্লাহর নবীর কতটুকু মহব্বত ছিল। মোটামুটি একটা প্রমাণ হয়ে গেছে, কত মহব্বত আসলো আল্লাহর নবী হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। হযরতে হাসান একদিন ছোট শিশু, মাঠটা খেয়াল করবা, নির্বুধ বেবুজ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আনিয়া একজন ব্যক্তি কয়েকটা খাজুর দিলা। এই খাজুরগুলা কিন্তু যাকাতের খাজুর। কিসের খাজুর? মাতিবা তোরা, কিসের খাজুর? যাকাতের খাজুর। যাকাত মানে কি? বলে যাকাত হলো একজন মানুষ যদি ধনবান হয়, কেমন ধনবান, অর্থাৎ একজন লোক যদি তার এক বৎসর ডে অতিবাহিত করতে নিজের জরুরিয়াতে জিন্দেগি, অর্থাৎ নিজের বরণ পোষণ যত দায় দায়িত্ব আছে সম্পূর্ণ সংকুলান করার পরে যদি একজন লোকের বৎসর নিকাশে যদি সেই ব্যক্তি অতটুকু সম্পদের মালিক তাকে ইয়ানে 7.5 তোলা সোনার মূল্য কিংবা তো 52.5 তোলা রূপার মূল্য সমপরিমাণ যদি সোনা কিংবা তো রূপা কিংবা তো তার সমপরিমাণ সম্পদ যদি একজন ব্যক্তির থাকে, তাহলে সে কিন্তু যাকাত দেওয়া তার উপর ফরজ। যাকাত দেওয়া কি ফরজ। আমার বুজুর্গণ, এই যাকাত যেটা আছে সেই যাকাত সে কিভাবে দিবে? একজন মানুষ তার টাকার মধ্যে থাকি 40 টাকা 1 বাক্সে যাকাত দিতে লাগবে। ইয়ানে শতকরা কত টাকা? 2.5 টাকা। শতকরা কত টাকা?
2.5 টাকা, মাঠটা বুঝা যাননি, শতকরা 2.5 টাকা যাকাত দিতে লাগবে। একজন ব্যক্তি যদি 2.5 টাকা যাকাত না দিয়া সে এই 2.5 টাকারে তার 100-এর সাথে মিল করিয়া বক্ষণ করে, তাহলে আল্লাহর নবীর উম্মতেরা সেই ব্যক্তি কিন্তু হারাম বক্ষণ হল, হালাল নয়। কি বক্ষণ হল? হারাম বক্ষণ হল। আল্লাহর নবীর উম্মতেরা এই 2.5 টাকা যারা পাইবা এরা কিন্তু রাসূলুল্লাহর উম্মতগণ হালাল বক্ষণ করবে। তবে রাসূলুল্লাহর খানদানের মধ্যে তাকে কেউ বক্ষণ করতে পারে না। আল্লাহর নবীর নিকটে এইভাবে একজন ব্যক্তি কয়েকটা যাকাতের সম্পদ খাজুর আনিয়ে দিয়া দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে নির্দিষ্ট করে সেই খাজুরগুলা আপনার রক্ষার জন্য দেখভালের দায়িত্ব রাসূলুল্লাহ দিলেন। এই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পথ দিয়া যাতায়াত করতেছিলেন। আমাদের বাচ্চা যারা আছেন, ছোট শিশু যারা আছেন, তাদের মধ্যে নির্বুধতার ভাগটা বেশি, যার কারণে তারা ছোট এবং বড়রে অনেক সময় তমিজ কম করতে পারে। এজন্য রাসূলুল্লাহর নাতি নির্বুধ অর্থাৎ ছোট শিশু, বালক, ছোট বাচ্চা যিনি একেবারে কমসিন লড়কা, আল্লাহর নবীর নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যাকাতের দেরি থাকি একটা খাজুর নিজে বক্ষণ করিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিতা খাইছন? মাতো না তোরা একটা খাজুর খাইছন। খাজুর জায়েজ না হারাম খাওয়া? বিলকুল জায়েজ, কোনো অসুবিধা নাই। খাইছন খে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এন খাইলে গীত হইল, কারণ এন সঙ্গে মহব্বত রাখলে কার লগে মহব্বত হয়? মাত্র বুঝবা বলা করি, কার লগে মহব্বত হয়? আল্লাহর হাবিবর লগে। আর এন লগে আদাওয়াতি রাখলে কার লগে আদাওয়াতি হয়? আল্লাহর নবীর লগে আদাওয়াতি হয়। তাই খাইছন তে কি হয়েছে? খবরটা ধীরে ধীরে মানুষ মুখ দিয়ে রাসূলুল্লাহর খান পর্যন্ত গেল। হাদিসে বর্ণিত আল্লাহর নবীর চলাফেরার বিবরণ হাদিস শরীফে বর্ণিত। রাসূলুল্লাহ যখন আটতা তখন আল্লাহর নবী এত বিনয়তার দিক দিয়ে আটতা। আল্লাহর নবী যখন রাস্তা দিয়া চলাফেরা করতা তখন রাসূলুল্লাহ নিজ দিক দিয়া দৃষ্টিপাত করি করি লক্ষ্য করিয়া চলতা। এবং রাসূলুল্লাহরে দেখা যাইতো হাঁটার মধ্যে কোন একটা উঁচা সিঁড়ির মধ্যে থেকে একজন মানুষ নামিতে, যেইভাবে নিচ দিয়া নামতে সময় মানুষের একটা ভঙ্গি থাকে, আল্লাহর নবী হাঁটার মধ্যে সেই ভঙ্গিটা দেখা যাইতো। জোরে হো সুবহানাল্লাহ। এটার নাম কি? তাওয়াজু। এটার নাম কি? তাওয়াজু। কিসের তাওয়াজু? আল্লাহর ওয়াস্তে নিজের বিনয়তার মধ্যে রাখতা। আল্লাহর নবী সেগা হইয়া আটিতাম। আমার খেয়াল করছেন নিসা বল, আমরা থোড়া সম্পদ হইলে আপনার হামকে তুমকে এই সেই করতে থাকি, ঠিক না? বল কথাটা বেশ না? খালি যদি আদার গাড়ি এখানো বালা লাভ হয়ে যায়, আপনার শুরু হয়ে যায় খারবার হবো ওলা নানি খারবার, খারাপ পাইবা না। আল্লাহর নবীর উম্মতেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা এজন্য বিনয় যেটা, অন্তর যেটা বিনয়ী, যে দিলটা আল্লাহর মর্মে নিজরে ছোট মনে করে, কাল কিয়ামতের দিন আল্লাহ তারে সাহায্য করবা। বলো সুবহানাল্লাহ। কোরআন শরীফে বর্ণিত ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন কোনো মানুষের মাল এবং আওলাদ কোনো কাজের মধ্যে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কাউরে যদি ছাড় দেয় তাহলে তার অন্তরের দিক দিয়ে লক্ষ্য করিয়া, অর্থাৎ বিনয় দিল যদি
জরুর থাকে, তাহলে কিন্তু আল্লাহ সেই দিন কিয়ামতে সাহায্য করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ব্যাপারে রাগ করতেন, আল্লাহর নবী রাগান্বিত হওয়ার পরে হাদিসে বর্ণিত আল্লাহর নবীর দেহের মধ্যে যে রগ যেগুলো আছে, বেইন যেগুলো আছে, এইগুলা কিন্তু মোটা মোটা হইয়া যাইত। আল্লাহর নবীর কান পর্যন্ত খবরটা পৌঁছিল যে আপনার নাতি হাসন এই রাস্তা দিয়ে যাওয়ার পথে এই খাজুরের ডেরির থেকে একটা খাজুর বক্ষণ করছেন। আল্লাহর নবী শোনা মাত্র এমন রাগ করেন। আল্লাহর নবী বসার মধ্যে ছিল, রাসূলুল্লাহ কিন্তু হাঁটিয়া সেই স্থানের মধ্যে যাওয়ার জন্য রাসূলুল্লাহ রওনা হইয়া গেলা। জোরে বলো সুবহান। মাতবুদ হইছনি, কিতা খাইছই? খাজুর খাইলেছন। কিয়র খাজুর? বলে যে খাজুরটা খাওয়া আমার নাতির লাগে হারাম, ও খাজুরটা খাইলেছন। আমি জিকাইয়ান আমরা মুমিন যারা এরার লাগে সুদ হালাল নি, মাতিবা তোরা সুদ হালাল নি, সুদ হারাম। এজন্য সুদটাকে আমরা পরহেজ করতে হইব। সুদ যেটা এটা কিন্তু কোনো অবস্থাতে জায়েজ নয়। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। সুদ যেটা এটারে আমি হারাম করছি, আর ব্যবসা বাণিজ্য বয়সরা যেটা এটারে কিতা করছি আমি বেচাবিকি, অর্থাৎ ব্যবসা বাণিজ্য যেটা এটারে আপনার হালাল করার দিছি। এজন্য সুদ যেটা এটা আমাদের জন্য বিলকুল হারাম। আমাদের মধ্যে সুদর ব্যবসায়ী আসুন নি না, অত না তোরা আসুন আসুন আমার বায়না। সুদের ব্যবসায়ী যারা একটু লক্ষ্য করো, পুরান মানুষ যারা, ওদের মৌখিক কথা আমরা শুনছি, আমাদের পূর্বপুরুষ যারা, তারা কইতা সুদের দনে বেশি খামায় না। শুনছেন নিমারটা? সুদের দনে বেশি খামায় না, এইভাবে বলতা। সুদখুরের দনের এই সীমা হইল 40 বছর। এইভাবেও তারা বলতা। কিতাবে বর্ণিত কিসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, পূর্বের মানুষের কিসসা যেটা ভবিষ্যতের মানুষের জন্য সেটা নসিহত রূপে রূপান্তরিত, ওয়াজ হিসাবে সমাজের মধ্যে গ্রহণযোগ্য। সেই কথাটি কিন্তু দাদির মাসলা নাই, কোরআন শরীফে সেই কথাটি বর্ণিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন ওয়া ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমি সুদখুরের দন যেটা আছে সেই দণ্ডে আমি কি করি? নষ্ট করি, বিলুপ্ত করি, মিটাইয়া দেই। এবং সদকা দান যে করে, এই সদকা দাতার সদকারে আমি আল্লাহ রাব্বুল আলামিনে বর্ধিত করিয়া দেই। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রাগান্বিত হয়ে সেই জায়গার মধ্যে আসলেন। রাসূলুল্লাহ খবরটি নিলেন। খবরে রাসূলুল্লাহ বুঝতে পারলেন, জানতে পারলেন যে আমার নাতি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যাকাতের খাজুরের ঢের থাকি একটা খাজুর বক্ষণ করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন বুঝতে পারেন রাসূলুল্লাহ রাগের বশীভূত হয়ে আল্লাহর নবীর দেহ মুবারক তাকে রগগুলা আপনার ফুলিয়া তাজা তাজা হইয়া গেল। রাসূলুল্লাহ তলব করলেন হযরতে হাসান ডে। আরে হযরতে হাসান ডে, এই হাসান ডে কিন্তু নবীজি কোনোদিন কোনো কষ্ট দিতে রাজি নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হজরতে ইমাম হাসান হুসাইনে একদিন লেখার লাগিয়া নির্দেশ দিছিলা তাদের আব্বাজান হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা স্লেট দিয়া কইছিল যে তুমি তাই লেখো। তারা লেখিছেন। লেখার পরে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গড় থেকে চলিয়া গেছেন। মাঠটাওয়ালা করি বুঝবা, আল্লাহর নবীর নাতিদয় তাদের আম্মাজানের কাছে গিয়া কইছেন, আম্মা গো, আমরা দো বাইয়ে লেখছি দেই, দেখো চাই না আমরা দুজনের লেখা খার কত সুন্দর। মায় সূক্ষ্ম চিন্তা করলাম, আমি যদি সুন্দর কই হাসানের লেখা তে হুসাইন হয়তো বেজার হয়ে দিতে পারেন। মাঠটা বুঝবা। আর হুসাইনের লেখা সুন্দর কই যদি তাহলে হাসান হয়তো বেজার হয়ে যেতে পারেন। হজরতে হাসান হুসাইনের লেখা দুই বাইর একরকম আর কথা নাই।
আর পৃথিবীর কোনো মানুষের লেখা যেটা কোনোদিন এক সমান হয় না। এই যে ব্যতিক্রম যেটা, এটা হইল সৃষ্টির একটা রহস্য। দুইজন মানুষের মুখ যেটা, এটা কোনো সময় একই নমুনার হয় না, কিন্তু ফিট বা চাইলে হয়তো কোনো মানুষে অনুভব করতে পারে, মনে হয় ফলো না, সামনা দেখলে বলব না না ইন তো হমুক ওলা নানি মা খেনে বেলে, এর মধ্যে এত ব্যতিক্রম খেনে বেলে খুদ আল্লাহ রাব্বুল ইজ্জতে মানুষের মুখমণ্ডল তান কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। এজন্য এই মুখের মধ্যে মারা যেটা, এটা নিষেধ। আল্লাহর নবীর উম্মতেরা মুখের মধ্যে আপনারা খেয়ে খেয়ে কোনোদিন মারবা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় স্লেট দুইটা হাতের মধ্যে লইন, আর হাতের মধ্যে লইয়া কইলা, আমি এই জায়গার মধ্যে খার লেখা সুন্দর বুঝতে পারছি না, যাও তুমি তাই তোমাদের নানা জান আমার আব্বা জান রাসূলুল্লাহর নিকটে, জুড়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুখ দিয়া কিন্তু হযরতে হাসান হুসাইনের স্লেটের লেখার ব্যাপারে কোনো কথা না হইয়া আলীর নিকটে বেজিয়া দিলা, বলো সুবহানাল্লাহ। অর্থাৎ হাসান হুসাইন রে কষ্ট দিতে নবীজি কোনো সময় রাজি নাই। ও হাসান রে নবীজি তলব করেন, তলব করিয়া জিকেন, হে হাসান তুমি ইথু পূর্বে কিতাব বক্ষণ করছো বিলে, নানাজি আমি তো বেশ কিচ্ছু খাই না, ও দেরিত কি একটা খাজুর খাইছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর হাবিব হুজুর সৈয়দ আলম তাজদার মদিনা শাফিউল মুজনিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে হাসান দে সাথে কাছে আনয়ন, কাছে নিয়ে রাসূলুল্লাহ হাসান দে নির্দেশ দেন, হে হাসান তোমার মুখের মধ্যে তোমার শাহাদত আঙ্গুলটি ঢুকাও। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে শাহাদত আঙ্গুলটি ঢুকায়। ঢুকানির সঙ্গে সঙ্গে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অমিটিং ইয়ানে বমি উল্টি আরম্ভ হয়। যখন উল্টি বাইর হইতে হইতে আল্লাহর নবী হযরতে হাসানের মুখটাকে দেখলা, এই চর্বণকৃত খাজুরটি যখন বাহির হয়, আল্লাহর নবী ফরমাইন, হে হাসান তোমার মুখটা কি করো, আঙ্গুলটি বাহির করো। জুড়ে কও সুবহানাল্লাহ। এর মধ্যে বিষয়বস্তু কিটা বলে, এই খাজুরটা তোমার জন্য হালাল নয়। দেখায়নি মুসলমান হইলে হারাম এবং হালাল ডে কতটুকু গুরুত্ব দিতে লাগে, মাত বুঝে যাননি সাহাবা। আল্লাহর নবীর উম্মতেরা, তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরাম যারা তারা হারাম এবং হালালের তমিজ করতা রাসূলুল্লাহর উম্মতগণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা দিতরা সাহাবায়ে কেরামদের সম্মুখে একদিন রাসূলুল্লাহ আলোচ্য বিষয়ের মধ্যে বিষয়বস্তু বর্ণনা করেন, হে আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যে মসজিদের মধ্যে সারার ফিসে গিয়া মসজিদে সমবেত হয় আর সর্বাগ্রে মসজিদটা কি বাহির হয়, সেই ব্যক্তি কিন্তু এর অন্তরের মধ্যে নেফাকের আলামত আছে। ইয়ানে এই ব্যক্তি মসজিদের মধ্যে খরে গেল আর আগে বাহির হইয়া আইল, এর যে আমল যেটা, এই আমলটা কিন্তু কোনো মুমিনের আমল নয়। সেই আমলটি হলো মুনাফিকের অভ্যাস। রাসূলুল্লাহ বর্ণনা করবেন, সাহাবায়ে কেরামরা কিন্তু সেই দিনটা কি ওয়াক্তের মধ্যে নামাজের মধ্যে গুরুত্ব আরোপ করতেন। রাসূলুল্লাহর উম্মতগণ, আমরা নামাজ আদায় করি কিন্তু অনেক সময় ওয়াক্তে ডিলি করে নামাজ পড়ি। রাসূলুল্লাহর নিকটে একজন সাহাবী গিয়া রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করেন, আইয়ু আফদালিল আমাল ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেহতর আমল কোনটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা করেন, as-salatu liwaqtiha, নামাজ ওয়াক্ত মোতাবেক আদায় করা সবচেয়ে বেটার বেস্ট আমল লইয়া থাকলো গিয়া। সাহাবায়ে কেরামরা নামাজের মধ্যে অংশগ্রহণ করতে এত আগ্রহী থাকতা যে সব সময়ে ওয়াক্ত মোতাবেক জামাতে নামাজের জন্য সাহাবায়ে কেরামরা আপনার আগ বাড়িয়া থাকতা। ও সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব
হুজুর আকা আলাইহিস সালামের সাহাবায়ে কেরামগণ প্রত্যেকে চাইতা একজনের পিছে বাইর হইতা, আগে বাইর হইতা না। তার কারণটা কি? বলে আগে যদি বাহির হইন তাহলে এর মধ্যে কিসের আমল? বলে মুনাফিকের আমল। এই অভ্যাসে কিন্তু তারা অভ্যস্ত ছিল। কিন্তু ব্যতিক্রম এর মধ্যে থাকি দুইজন সাহাবী। একজন সাহাবী মসজিদের মধ্যে সারার পিছে যায় আর সারার আগে আয়। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহর নিকটে নালিশ করলেন, কেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সেই সাহাবী মসজিদের মধ্যে করে যায় না, আগে বাহির হন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই সাহাবীরে তলব করিয়া নিজের কাছে নিলেন। এই সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমার অন্তরের মধ্যে বড় চোট আর আমার মুখ দিয়ে প্রকাশ করতে আমার বড় লজ্জা বোধ হইতেছে। ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে এমন কোনো বস্ত্র নাই, এমন কোনো কাপড় নাই, মাত্র কাপড় আমার ঘরের মধ্যে একটা, আর আমার ঘরের মধ্যে নামাজের উপযোগী মানুষ হইলাম দুইজন, আমি এবং আমার স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ জামাতের ইত্তেবার জন্য আপনার নির্দেশ, আমি আমার বিবি সাহেবানিকে একটা গর্তের ভিতরে উলঙ্গ অবস্থাতে রাখিয়া তার গায়ের কাপড়টা আমি পরিধান করিয়া আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে আমি নমাজগুলা আদায় করিয়া অতি তাড়াতাড়ি বাহির হওয়ার কারণ হইল আমার গায়ের কাপড়টা আমি খুলিয়া আমার বিবিকে দিয়া আল্লাহর নমাজ আদায় করানির লক্ষ্য। যেরকম না সুবহানাল্লাহ। মাতবুদ ফারাইনি সাহাবায়ে কেরাম যারা এরা জমাতের প্রতি কতটুকু গুরুত্ব দিতেন। আমরাও কিন্তু আহলে সুন্নত খারা বলে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে ফতর উপরে রাসূলুল্লাহ আসলা আর সাহাবায়ে কেরাম আসলা, আসনি তুমি তেন জিকাইয়া আসনি? না না, ইয়া নবী হলিয়া আহলে সুন্নত, ইয়া নবী ব্যস্ত নিতা নাই আর 12 তফসির ব্যস্ত নিতা নাই। 12 তফসির যেটা ইসলামের মৌলিক অধিকার নাই, আর ইয়া নবী যেটা এটা আপনার ইসলামের কিতা মৌলিক ইবাদত নাই। মাঠটা বুঝাইতাম পারছিনি। ইয়া আল্লাহ এই মনে হয় ও বাস মারি দিতরা আমরা থাকি, মনে হয় আমরা থাকি তেন ফাটি যাইতরা না, ফাটিয়াম না, আমি জায়গাত আছি আল্লাহ নবীর উম্মতেরা। এজন্য আমি ইয়া নবীরে নিন্দা করছি না, আমি ইয়া নবীর পক্ষপাতিত্ব মানুষ। আল্লাহ নবীর সাহাবায়ে কেরামের যদি দলেরও হই না আপনি, তাহলে আহলে সুন্নত। আর আহলে সুন্নত হইতে হইলে মানা আলাইহি ওয়া আসহাবি, সাহাবায়ে কেরাম যারা তারা হারাম খাইছেননি, মাতো না তোরা হারাম খাইছেননি, হারাম খাইছেন না, এরা সুদ খাইছেননি, মাযাল্লাহ এরা সুদ খাইছেন না, এরা আপনার জমাত ভিন্ন নামাজ আদায় করছেন না। আপনিও জমাতে পড়ুক কোয়া, অনিবার্য কারণে প্রয়োজনে জমাত ভিন্ন আপনি নামাজ পড়ুক কোয়া। এখন যদি আপনি কইন ইয়া আল্লাহ এনে আনলাই তো অসুবিধা কোনটা নাই, আর আনিও না, এই নিলা কোনো সিস্টেম রাখিয়া যায় না বলে ফোন নাম্বার ওগু রাখিও আর মাঝে মাঝে খুঁজাইমু আর জিকাইমু এবার ওয়াজ করতে এটা কসম গদারিলা কোনো সিস্টেম এন নাই। জানে হয় আনিও, জানে হয় না নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ রাসূলুল্লাহর সাহাবীর কথাটি নবীজি যখন শুনলেন, শোনার মাত্র আল্লাহর নবী একটু ব্যথিত মনা হইয়া গেল। আর বিষয় না নিমাত না তোলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাবনা দেখিয়া এই সাহাবী কইলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি মেহেরবানি করিয়া আমার দনের বরকতের জন্য আপনি দোয়া করেন, তাহলে আমি অল্প দনে ধনবান হইব। ইয়ানে আমার যে বস্ত্রহীনতা যেটা সেটারে হয়তো আল্লাহ দূর করিয়া দিতে পারো। রাসূলুল্লাহর দোয়ায় দন বাড়িব নি মাথো না থোড়া, নিশ্চয় বাড়িব। এর লাগি ওলামায়ে কেরাম হল দাওয়াত দিয়া দাওয়াত খাওয়াইয়া হইয়া তোলা দোয়া করো। বর্তমানে আমার সিজনটা বড় খারাপ যার, ইনশাআল্লাহ নবীর সত্য যদি ওয়ারিস হয় তাহলে দোয়ায় কাম করব। আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ কথাটি লক্ষ্য করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিজ্ঞাসা করেন, এ ফলনা, তোমার ঘরের মধ্যে তোমার কোনো নিজস্ব সম্পদ আর আসেনি? ইয়া রাসূলুল্লাহ, একমাত্র একটা বকরির বাচ্চা আছে, বকরি ভিন্ন আমার ঘরের মধ্যে, দ্বিতীয়ত আর কোনো সম্পদ আমার নাই। আল্লাহর নবী দোয়া করে নাই, আল্লাহ আমার ফলনা সাহাবীর বকরির মধ্যে আপনি মনি রব্বুল ইজ্জতে বরকত আতা করিয়া দাও। লগে লগে বকরিটা দেখা যায় আপনার বাচ্চা দেওয়ার উপযোগী হইয়া গেল। আল্লাহর নবী দোয়া করার কারণে একটা বকরির মধ্যে এত পাওয়ার আল্লাহ দান করেন। একটা বকরি বছরের ও মাতার 3টা বাচ্চা, আর বছরের হ মাতার আরো 3টা বাচ্চা প্রসব করতে পারে। আরে নবীজির ভালোবাসার কারণে কবুতরের মধ্যে আল্লাহ এই গুণ দিছ, একটা কবুতরে প্রত্যেক মাসের মধ্যে 2টা ডিম পাড়িয়া এক জোড়া বাচ্চা উঠাইতে পারে। আল্লাহর নবীর ভালোবাসার কারণে, একটা মাকড়ে রাসূলুল্লাহর সঙ্গে ভালোবাসা করার কারণে মাকড়ের রিজেকের তদন্ত কোনোদিন করতে লাগে না। আপনার অট্টালিকা, আপনার বিল্ডিং, আপনার বাসা, আপনার ঘর, আর মাকড়ে জাল বাতাইয়া রাখে, আর সেই জালের মধ্যে খাদ্যগুলা আপনার অটোমেটিকভাবে আল্লাহ সংরক্ষিত রাখিয়া দে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ সেই দিন থেকে সেই সাহাবীর নাম হয়ে গেল আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালাবুন শব্দের অর্থ ইয়াতাক লগি বকরি, আর আবু সালাবা মিয়ানে বকরির বাবা বলিয়া তিনিরে আখ্যায়িত করা হইত। এর লাগিয়া বকরিয়ে বছর 2বার বাচ্চা দিলেন। নবীজি দোয়া করলা, এই শেষে অসংখ্য অগণিত বকরির মালিক হয়ে গেছেন। সুবহান আল্লাহ, নবীর পাওয়ার আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ কথাটি লক্ষ্য করো। দ্বিতীয়ত আরো একজন সাহাবী এইভাবে নবীজির খেদমত থাকি সর্বাগ্রে মসজিদ থাকি বাইর হইতেন। তিনির নাম কি? বলে তিনির নাম হলো হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী প্রতিদিন ফজরের নামাজে মসজিদে যাইতেন। ফজরের নামাজ শেষ করিয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের দিকে মুখ করিয়া বসতেন এবং রাসূলুল্লাহ বিগত রাত্রের কিছু খাবের তাবির বর্ণনা করতেন। কিতা করতা? খাবের তাবির বর্ণনা করতা। অর্থাৎ সাহাবায়ে কেরামরা নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গত রাত্রে একটা খাব দেখছি, খাবটা বর্ণনা করতা। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই খাবর মর্মটারে কিতা করতা? উপস্থাপন করতা। রাস্তাটা দাঁড়ো, যার কারণে এই বাচ্চা তারা টানটানটি একটু শালীনতার ভিতরে তোরা সরাই দেও, বেশ বাইর হইও না, একজন বাইর হইছেন সাফিসিয়েন্ট। মাত বুঝা যাননি সাবকল, কোনো অসুবিধাও নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফজরের পরে খাব বর্ণনা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামরা খাব বর্ণনা করতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একটা খাব বর্ণনা করলেন। খাবটি বর্ণনা করতাম নি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, হে আমার সাহাবায়ে কেরামগণ, আমি বিগত রাত্রে নিদ্রার মধ্যে গেলাম আর একটা খাব আমি আল্লাহর তরফ থেকে দেখতে পাইলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার খাবটি আমাদের কাছে বর্ণনা করো। রাসূলুল্লাহ খাব বর্ণনা করলেন। আমি ঘুমের মধ্যে যখন গেলাম তখন আমারে দেখি হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামে ঘুম থেকে তুলিয়া উঠাইয়া আমার বেড়ানির জন্য রওনা হইলা। আমি জিবরিলের সাথী বনিয়া আমি আগ পড়া দিয়া দিয়া চলতে লাগলাম। কিছু দূর যাওয়ার পরে আমি দেখলাম হযরতে জিবরিল আমার সাথে একটা নদী, এই নদীর তীর দেখা যায় একজন মানুষ, যে মানুষ আপনার বসা অবস্থাতে এই যে ব্যক্তি যে আছে সেই ব্যক্তিরে ধাক্কা মারিয়া কয়েকজন ফিরিস্তায়
একটা নদীর মধ্যে নিক্ষেপ করলা, সেই নদীটির মধ্যে ঋতুর স্রাব বুঝবাইছনি আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, মহিলাদের আপনার মাসিক রোগের যে স্রাব যেটা সেটা বলো নাউযুবিল্লাহ, সেই নদীর মধ্যে কি ঋতুস্রাব। ইয়া রাসূলুল্লাহ, আর কি? এই নদীর মধ্যে মৃতদেহ, পচা গলা, এই নদীর মধ্যে মরা খুন, এই নদীর মধ্যে দেখা যায় এমন পদার্থ যেগুলা দুর্গন্ধযুক্ত, যেটা কোনো মানুষের সহ্য ক্ষমতার ভিতরে সম্ভব নয়। এই নদীর মধ্যে সেই ব্যক্তিটারে আপনার ধাক্কা মারি নিক্ষেপ করা হইল। সেই ব্যক্তি যখন সেই নদীর মধ্যে পড়িয়া গেল, তখন সে চায় হেপারে উঠিয়া তার জানডে রক্ষা করবে। আমি দেখতেছি ওপারের মধ্যে কয়েকজন মানুষ, নবীজি খাপ বর্ণনা কতরা, যে তাদের হাতের মধ্যে দাঁড়ালো অস্ত্র এবং কিছু আপনার সুকা সুকা ফাতর হল আছে, আমরার বাসায় কইয়ার। এই ফাতরগুলা নিক্ষেপ করার লক্ষ্যে এই ব্যক্তির কাছে আইন, আর এই ব্যক্তি দিদায় ডরে বয়ে কম্পিত হইয়া আবার হে হভারটা কি চাই হভারে দি বেক করতো। সাফ দেখছুন নানি পানিত পড়িয়া হভারে দি মানুষ দেখলে চাই হভারও আইতো, অফারও থাকলে হভারও যাইতো। এইভাবে ফর এক্সাম্পল ওলা একজন মানুষ সাঁতার কাটতেছে, এইভাবে অসংখ্য। আমি জিব্রিল ডে জিজ্ঞাইলাম, জিব্রিল এরা খারা, ইয়া রাসূলুল্লাহ আরো একটু আগে চলো। কোথায় যাও? আরো একটু সামনে আগ বাড়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিবরিলের সাথে আরো আগ বাড়লাম। দেখতে পাই আমার সঙ্গে জিবরিল আগ বাড়তেছেন। আরো এক জায়গাতে আমি গেলাম, গিয়া দেখি কয়েকজন পুরুষ এবং কয়েকজন মহিলা, ওদের মাথার মধ্যে পাথর নিক্ষেপ করার, এমন বিশাল এমন ওজন পাথর, পাথরটা উপর থাকি যখন নিক্ষেপ করা হয়, লগে লগে তাদের মাথার খুলি যেটা চূর্ণ বিচূর্ণ হইয়া যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুখস্থ আছে নি আয়াতিগো? তো বড় করি বড়, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখলাম এই মাথার কুলি ফাটিল আর মগজ চিত্রিয়া চতুর্দিকে এমনভাবে পড়লো, এই পাথরটা আপনার এই নিক্ষেপিত ব্যক্তি আনতে গেলা আবার মাথাটা আপনার পুনরাবৃত্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। এইভাবে শাস্তি প্রয়োগ করা। আমি জিজ্ঞাসা করলাম এরা খারা? বলে ইয়া রাসূলুল্লাহ আরো একটু আগে চলো। যাও, আমি আর বলবো না পুরা খাব, আমি মূল বিষয়বস্তু আলোচনা করতে যাব। ওনার মাঝে একটা আমি পয়েন্ট ছাড়াইছি, এর কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল তাকে যখন বিরতি নিলা তখন জিজ্ঞাসা করলা, ইয়া রাসূল, ও জিবরিল, আমি যে প্রথম থাকি যেগুলা দেখলাম এগুলার মধ্যে বিষয়বস্তুটা কিটা? হযরতে জিবরিলে কইলা, ইয়া রাসূলুল্লাহ, এরা ও ব্যক্তি যারা জমিনের মধ্যে হারাম হালালর তমিজ না করিয়া ব্যবসা রূপে রূপান্তরিত মনে করিয়া তারা সুদ বক্ষণ করছে আর হারাম বেশি বেশি বক্ষণ করছে। এই হারামকুর যারা মরার লগে লগে এরারে গজবর ফিরিস্তা দিয়া ও নদীর মধ্যে ওলা শাস্তি দেব হইব, হাত্তাল কিয়ামত পর্যন্ত তারা এইভাবে এই পদার্থর মধ্যে হাবুডুবু খাইতে লাগবো। এই পদার্থটা কিন্তু এত নোংরা যে পদার্থ পৃথিবীর মধ্যে কোনো নদ নদীর মধ্যে পাওয়া যায় না। কথা বুঝা গেছে? যাও, নাম্বার 2, যাদের মাথার মধ্যে পাথর নিক্ষেপ করার এরা খারাপ বলে, এরা হইল ওরা যারা আপনার এই জমিনের মধ্যে কোরআন শরীফ শিক্ষা করিয়া, কোরআন শরীফ পড়িয়া আর কোরআন শরীফে এমনভাবে তালা লাগাইয়া এমনভাবে গরের মাঝে রাখছে যে মাঝে মধ্যে যদি মেসাবে খতম পড়ই নাইয়া বছর 1-2 বার তে কোরআন শরীফ বার করিয়া দিতে পারবো, কিন্তু এখানোর বস্তনি যেখান গানু আর সালি লাগতে লাগতে ওলা হইছে আমরার বাসায় কইয়ার, আর জীবনে বুঝা যার কেন কেউ আত দিছে না। হালাকে এই বাড়ির বেটিনতেও তিলাওয়াত জানোই, বেটানতেও জানোই, কিন্তু আর বার করছই না। বাপর দায়িত্ব আসলো কানে থানে সবাই মক্তব্য পড়াইতা, তাই মরিয়া আনলে 1 দিন পড়িতা। বিষয় বোঝা গেছে? ও ব্যক্তিরা এই যারা এই আমল
তারের মধ্যে আছে কিন্তু অবহেলা করিয়া জীবনটা অতিবাহিত করতেছে, এরা মরার পরে ও শাস্তি দেওয়া হইব। আপনারা যদি কোরআন শরীফ তেলাওয়াত জানেন, আল্লাহর ওয়াস্তে এই শাস্তি পাওয়ার লাগিয়া আপনারা একটা বার আল্লাহর কাছে ফানা চাকুয়া নাউযু বিল্লাহি মিন যালিক। ও সামনে রমজান শরীফের মাসার যারা কোরআন শরীফ তেলাওয়াত জানো না, বেশি বেশি করিয়া সূরা ইখলাস পড়িও। অন্য মাসের মাঝে রমজান ভিন্ন, কোরআন শরীফ তেলাওয়াত করলে 1 অক্ষরে 10 নেকি হওয়া যায়, আর রমজান শরীফও 1 অক্ষরে 70 নেকি হওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ মূল বক্তব্য হইল যে নবীজি ওলা খাব বর্ণনা করতা এবং সাহাবায়ে কেরামে রাসূলুল্লাহর কাছে নিজের খাবরে উত্থাপন করতা। আল্লাহর নবীর এই মাহফিলে একজন সাহাবী বইন্না, এই সাহাবীর নাম কি বলে? তিনির নাম হলো হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহর নিকটে আইয়া নালিশ করলা, কেস করলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু দারদা নামক সাহাবী দেখা যায় প্রত্যেক দিন ফজরের পরে মসজিদ থেকে সর্বাগ্রে বাহির হইয়া যায়। আপনি কয়েকদিন আগে নিষেধ করলা এইভাবে সর্বাগ্রে যাইন, মসজিদের ভিতর থাকি বাহির হইন, এই আপনার মুনাফিকের আমলের অন্তর্ভুক্ত। সুতরাং সাহাবায়ে কেরামরা এর থাকি বিরত। আর আবু দারদা দেখা যায় ফজরের পরে সর্বাগ্রে বাহির হইয়া কেন যায়, একটা বার আপনি জিজ্ঞাসা করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিজ্ঞাসা করে, হযরত আবু দারদায় উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান, আপনার আলোচনা, আপনার সম্মুখে বসা আমি আবু দারদার জন্য অত্যন্ত প্রয়োজনীয়, জরুরি। ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যে আমার কোনো নমুনার কোনো অসুবিধা নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ভাব হলো আমি রাসূলুল্লাহর মাহফিলে বুয়াত তাকিয়া আমার আরো একটা দায়িত্ব আঞ্জাম দেওয়া আরো উত্তম। ইয়া আল্লাহ, রাসূলুল্লাহর মজলিসও বুয়াত তাকিয়া হওয়া দায়িত্ব আঞ্জাম দেওয়া বড়, এই খরগুও তো ফরেজগারি কেন জানার দরকার আছে নানি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যিনি যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে থাকে, ডাক দিলে শরীয়তের মাসলা হইল, ফেকার আপনার ঘোষণা হইল, নমাজ ভাঙ্গে রাসূলুল্লাহর ডাকে সাড়া দিয়া দিতা। জুড়ে বলো সুবহানাল্লাহ। 2 জায়গার মধ্যে আপনার নমাজের ভিতরে ডাক দিলে সাড়া দেওয়া যাইতেছে, এর কি একটা জায়গা হইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নমাজের ভিতরে কোনো উম্মত থাকা অবস্থাতে ডাক দেন, তাহলে নমাজের ভিতরে আপনার নমাজ ভাঙ্গে নবীজির ডাকে আপনার সাড়া দিতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানাতে সাঈদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী নমাজের মধ্যে ছিল। আল্লাহর নবী সেই সাঈদ ইবনে রবির বাড়ির মধ্যে গিয়া প্রবেশ করেন। রাসূলুল্লাহ 3 বার হযরতে ইয়া সাঈদ ইবনে রবি, ইয়া সাঈদ ইবনে রবি, ইয়া সাঈদ ইবনে রবি, ইয়ানি আমরার বাসাবাসী হিসাবে যেমন আমরা ডাক দিলাম, ও আব্দুল কাইয়ুম সাহেব, ও আব্দুল কাইয়ুম সাহেব, ও আব্দুল কাইয়ুম সাহেব। আব্দুল কাইয়ুম সাহেব ঘরে থাকলে সাউন্ড দিবা, আওয়াজ দিবা, আমি ঘরে আছি, খেয়ে ডাকতেছো, উত্তর আপনি পাইবা কি পাইবা না? হযরতে সাঈদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে, কিন্তু দেখা যায় আল্লাহর হাবিব হুজুর আকা আলাইহিস সালামের ডাকের মধ্যে তিনি সাড়া দিতেছেন না। নবীজি চলিয়া গেলা, যাওয়ার পরে হযরতে জিবরিল আমিন কোরআন শরীফের আয়াত নিয়ে জমিনের মধ্যে নাজিল হইলা, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই আয়াতটি আপনি গ্রহণ করে কোয়া, আপনি যদি আপনার কোনো উম্মতের ডাক দেন, এই নমাজা থাকলে এই কিতা করতা? নমাজ ভাঙ্গিয়া জবাব দিলে এটা আল্লাহর নবী ডাকিছেন সাঈদ ইবনে রবি, নমাজও আসলা, জবাব দিছেন না, যার কারণে আল্লাহ কইছেন নিলাকে নমাজও থাকলে নমাজ ভাঙ্গিয়া আপনার কিতা করতা? জবাব দিতা। মাত বুঝা গেছে নি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত মর্যাদা। আর হযরতে আবু দারদা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মজলিসও বুয়ারে আমি
মনে করি এর চাইতে বেহতর, এর চাইতে ভালো হইল গিয়া আমার ও কর্মটি কি? ইয়া হাবিবাল্লাহ, আমি ফজরের নামাজ পড়িয়া ইনো বই না, আপনার খাব শুনি না, সাহাবায়ে কেরামের খাব শোনার জন্য আমার কোনো ইচ্ছা প্রকাশ করি না। আমার বাড়ির যে গড় যেটা আছে, জমি যেটা আছে, ঠিক জমির সামনে, ঠিক জমির নেয়ারেস্ট আরও একটা জমির মধ্যে আমার পার্শ্ববর্তী আমার পরিবারের একটা খাজুরের গাছের গুড়ি, সুবহানাল্লাহ, খাজুর গাছের গুড়ি আর আগ্রবাদ যেটা, এটা আমার বাড়ির জমিনের উপরে। মাত বুঝা যাননি? মাত বুঝা যাননি? আমার বাড়ির জমিনের উপরে। ইয়া রাসূলুল্লাহ, এই সিজনটা হইল খাজুরের সিজন, আর খাজুর ফাঁকিয়া আপনার টপকি টপকি জরি জরি আমার জমিনের উপরে পড়ে, আর আমি তাকমু আপনার মজলিসও বুয়াত, আর আমার বাচ্চাইন খাচ্চাইন উঠিবা, আর দরজা খুলিয়াও গিয়া ফাইবা উঠানো খাজুরের ডের, আর ফাইয়াও ফাইবা টপটপি মুখো দিবা। আমার লক্ষ্য হইল আমার বাচ্চাইনতে হারাম খাইবা। এত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার মজলিসরে আমি ত্যাগ করিয়া ও খাজুর গুনাইয়া আমি সংগ্রহ করিয়া আমি মেইন মালিকর হাতে দেই। হোক সুবহান। মাত বুঝা গেছি? ফরেজগারি খানো খানো ফরেজগারি খানো ফরেজগারি। আল্লাহর নবীর উম্মত হল, হারাম হালালের তমিজ নাই। নমাজ পড়তে পড়তে আমরা কপাল সিলাই লইয়ার আর হইয়ার দোয়া করতে করতে তো আত মাঙ্গি যা রইলে আল্লাহ দোয়া হনইন না। আস্তা পৃথিবীর মানুষে সাদ্দাম হোসেনের লাগে দোয়া করলা, ফাঁসি আমেরিকায় দিল কি? আল্লাহ নবীর উম্মত হল। এজন্য আমরা ও যুগ আইয়া আল্লাহ আমরা জন্ম দিছেন বড় নিকৃষ্ট বর্বরতার যুগ। ই যুগর ফিরোজ এলার মুরিদ হলা বেজার হইছুন। ই যুগর ফিরোজ এলা মুরিদ হলা রুয়ান তাজা ফিরিস্তা, রুয়ান তাজা ফিরিস্তা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। আমার উস্তাদে মুহতারম আল্লামা নুরুন নবী খান সাহেব মাদ্দাজিল্লুহুল আলী আমার কইলা, জাদু একটা গাড়ি তুমি মাতিবা, গাড়িটা ট্যাক্সি হতে হবে। তার তো বাসা ট্যাক্সি হতে হবে। আমি হাইলাকান্দি টাউনে গেলাম, কোনো অসুবিধা হয়নি, কিন্তু কমিটির মানুষে আর কোনো সময় খানাখানি করলে ডর লাগে। আচ্ছা, আমি গিয়া ট্যাক্সি খুঁজানি শুরু করলাম। আপনারা শিলচর ট্যাক্সি এভাইলেবল। তখন আমরা হাইলাকান্দিত মাত্র 2টা ট্যাক্সি থাকতো হই ইয়ত স্ট্যান্ড। হসপিটাল পয়েন্টও গিয়া আমি ট্যাক্সি তুকাইয়া পাইলাম একটা, ও মাত্র 12,000। আরও অন্যান্য গাড়ি অকল আছে। এই ড্রাইভারেরা হইলা একটা ট্যাক্সি আইয়া ও আইব। এই ভদ্রলোক মারা গেছেন হাইলাকান্দি বুয়ালিফার আজিরউদ্দিন নাম আসলো। তে তখন আপনার ফোন বাইর হইছে WLL, ইটা ভেটেরিমা ফুটির মার গেছে নাই। আপনার যারা এরা বাক্কা উফরোর মানুষওয়ালা নাম্বার ডেটা একগু আপনার এই ফোনও আসলো, ওটা ফোন একগুও বেটার আসলো। তে নাম্বার একগু দিলে আমি আমার তো নাই, আমি পিসিওত গিয়া ফোন করলাম। তাই কইলা ঠিক আছে আমি আইয়ার, আপনি ওখানে থাকবা। আইলা আওয়ার পরে কইলাম ঠিক 2টার সময় আপনি হাইলাকান্দি টাইটেল মাদ্রাসার কিনার চৌধুরী বাড়ি আমার এক হুজুর তাকইন, নাম হইল নুরুন নবী খান সাহেব। তাই ওয়াজও যাইতা শিলচর সোনাবাড়ি ঘাটরনো এক জায়গাত, আর আপনি লইয়া যাইতা যদি ফারইন তা হইলে আমি দম লইতাম বিলে ফার্মু আপনি থাকইন। আইলে আল্লাহর বান্দা। আওয়ার পরে দেখা যায় হুজুর গাড়ি তুটিলা, আমারে কইলা জাদু চলো। গেলাম, গিয়া গাড়ির থাকি লামসইন। লামার পরে দেখা যায় আপনার খান হুজুর গাড়ির থাকি লামসইন, আর মানুষ 2জনে আত হারাইলা সাইবরে দরতা করি, সাইবরে ওলা দরতা করি, দরিয়া ওলা আপনার লামাইয়া ফাড়া দেওয়া শুরু করলা। তাই কইলা, এই তুই আমাকে ধরলি কেন? মাত খেয়াল করডানি আমি উড়তা মানুষ কলে ওইলে একেবারে মোটামুটি একবারে আগুয়া নাই বুধবাইয়া সারা কারবার। হ্যাঁ, তো তখন দেখা যায় আপনার যে ভূতে রন করে তো আটুত তার চিন থাকে। আমি বানান করি আর হুজুরের ব্যবহার কথা। তারা কইলা হুজুর আদব হিসাবে আপনার চাই আরো জায়গা ওখান দরিয়া স্টেজও নিতাম। বলে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলবেন, হে নুরুন নবী, তোমাকে হাঁটার শক্তি দিয়েছিলাম, তোর হাতের মধ্যে 2জন লোক 2 দিক থেকে ধরলো, তাদেরকে তুই নিষেধ করলি না কেন? সেই দিন জবাব তোমরা দিবে না, আমি দিব। যাইও এলকুর ফির সাহেব যদি ছোড়া এক কাম করো, আপনারা বইয়া নিয়ে ওয়াজও থইতাম। ফির সাহেব 8 জানেন বই দিবা,
ফিরসা বনো বই রইবা খালি ওকে দরিয়া নিয়ে খালি কোনো পাখির চুলি তো আরো নরম জরম হায় রে হায় আতাইয়া দেখিও বালা করিছে দার গোসার তাকি আরো বুদ্ধা ও হারবার জমিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম বানাউটিয়ে দেশ মরি গেছে ও মরিদ দিলা আমি কইয়ার ফিরো ও যা আর ওয়াজ দাও দিও না অসুবিধা না বাহে বেটা গাছে গোটা আমি হোক মেসাবর ছাত্র ও হিসাবে আর মাটি দিলাম যাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি খাজুর গুলারে উঠাইয়া মেইন মালিকের হাতের মধ্যে দেই তাইলে বোঝা গেল সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল হারাম এবং হালালের তমিজ জুড়ে বলো সুবহানাল্লাহ আমরা যদি সত্যি আহলে সুন্নতের লোক হই তাহলে সাহাবায়ে কেরামরে অনুসরণ করব কি করব না আল্লাহর নবীর হাদিস আসহাবি কান নুজুম আমার একজন সাহাবী আকাশের নক্ষত্রের মোতাবেক বিআইহিম এর মধ্যে থাকি ইকতাদাইতুম কেউ যদি কেউরে অনুসরণ করে ইহতাদাইতুম আল্লাহ তার হেদায়েতের পথ দেখাই দে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানাতে দুইজন মানুষের রাসূলুল্লাহরে বড় বেশি কষ্ট দিছেন একজনের নাম হইল হযরতে ওমর ফারুক আর দুই নম্বর জনের নাম হইল গিয়া আবু জেহেল লাঈন আল্লাহর নবী এই দুইজনের কষ্টরে সহ্য করতে না পারিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিতাবে বর্ণিত গত রাত্রে দোয়া করেন দোয়াটি হলো আয় আল্লাহ ওমর কিংবা তো আবু জেহেল এই দুই ব্যক্তিরে আপনি মনিরব্বুল ইজ্জতে ইসলামের দায়রার ভিতরে ঢুকাইয়া দাও আল্লাহর নবী দোয়া করবা আর এই দোয়া আল্লাহ শুনবা না সেই আল্লাহ আমাদের নয় আমার নবীর মনের মধ্যে ভাবনা মসজিদুল আকসার দিকে নামাজের সম্মুখ না হইয়া মসজিদুল হরমের দিকে হইলে ভালো হইত নবীজি উপরের দিকে আশা করিয়া উকি ঝুঁকি মারতেছেন আল্লাহ জানাইয়া দেন ফালানু ওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম হে নবী যে মসজিদের দিকে মুখ করিয়া দাঁড়াইয়া নামাজ পড়া তোমার উদ্দেশ্য নামাজের ভিতরে তুমি কাবার দিকে ফিরিয়া যাও রাসূলুল্লাহ যে মসজিদ থেকে কাবার দিকে ফিরলেন এজন্য সেই মসজিদ রে যুল কিবলাতাইন হওয়া হয় ইয়ানে দুই কিবলা বিশিষ্ট মসজিদ জুড়ে বলো সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহর নবী দোয়া করলা যেই জায়গাতে আর সেই রাত্রে মিটিং চলের দারুন নদওয়াতে হযরতে ওমর ফারুক সহ মিটিংটি চলের কার নেতৃত্বে আবু জেহেলের লাইনের নেতৃত্বে কার সভাপতিত্বে বলে ইবলিস শয়তানের সভাপতিত্বে মুখ্য উদ্দেশ্য হলো সেই বিষয়বস্তু হলো মিটিংয়ের যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই দুনিয়া থেকে চিরতরে বিদায় দেওয়ার জন্য এই সমাজের মধ্যে কার বাহুবল আছে কার বাহুর মধ্যে শক্তি আছে কার মনের মধ্যে এইভাবে পাষাণী হৃদয় আছে সেই সমাজের মধ্যে একজন ব্যক্তি দাঁড়াইলেন দণ্ডমান হলেন তিনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অন্যতম সাহাবী যার নাম হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেল ডে কইলা এই কাজটি সক্ষম আমার দ্বারা সমাধান সম্ভব আমি করব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ দেখা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মর্ম অনুযায়ী পরের দিন হযরতে ওমর ফারুকে তরওয়াল রে আপনার কিতা করছেন তান কুস্তাকি বাহির করিয়া খাতে নিয়া রওনা হইছেন নবীজির মাথা আনতা যাইতরা খার মাথা আনতা নবীজির মাথা আনতা সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম রাস্তার মধ্যে একজন সাহাবী বকরি চড়াইতেছেন মাশাআল্লাহ শহীদ সাহেব আইতরা আপনারা তকবীর দেখো শহীদ সাহেব আইতরা আপনারা তকবীর দেখো তকবীর দেখো
অগুদ দিলে যদি থাকে না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম জিন্দাবাদ জিন্দাবাদ আপনারা ধৈর্য সহকারে বুকুয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদান থেকে আপনারা একজন ব্যক্তি পাইছে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লেঙ্গা তরওয়াল কান্দ লইয়া রওনা হইছেন রাস্তার মধ্যে এক সাহাবিয়ে দেখছেন দেখিয়া কইলা আপনি কই যাইতেছো এই তরওয়াল নিয়া বলে আমি মুহাম্মদর মাতারে দেহত তাকি 2 খণ্ড করিয়া নিয়া দেওয়াল লাগিয়া আমি বাইর হইছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবিয়ে কইলা পরে মুহাম্মদর মাথা আনবাই আগে কিতা করো তোমার বইনার বউনার খবর লও হযরতে ওমরে ফারুক বইন এবং বউনার দ্বারো গেলা বুঝতে পারলা খিলা বইন এবং বউনা আপনার মুসলমান হইছই বুঝমু কিলা বলে বুঝবাই ওলা যে আগে উমরে যে খাদ্য নিতায় আর বইন এবং বউনায় বিন দিদায় বক্ষণ করতা জন্তু জানোয়ারের মধ্যে তাকিয়া যদি মাংস গোশত নিয়া তোমার বইন বউনারে দিতায় তারা বিন দিদায় এগুলা বক্ষণ করতা এখন কিন্তু তুমি নিলে আর তারা বক্ষণ করতা মাতো না তোরা নাই বলে তে কাজ করে একটা বকরির বাচ্চা আমারে দেও না ও বকরির বাচ্চা এক গুণ তাকে লইয়া হযরতে উমরে ফারুকে বলি দিলা আর বলি দিয়া ওগু ফাক্কাইয়া বইন এবং বউনারে দাওয়াত দিলা বইন এবং বউনায় কইলা তোমার সব কিছু মানমু তবে তোমার এই খাদ্যগুলারে আমরা কোনো অবস্থায় গ্রহণ করতে পারতাম নাই ও তাইন মাইফিট আরম্ভ করলা করতে করতে অবশেষে দেখা গেল আল্লাহর হুকুমে আল্লাহ হেদায়ত দিয়া সাহায্য করলা হযরতে উমরে ফারুক মুসলমান হইলা সারমর্ম হইল উমরে ফারুকে যে খাদ্যটা দিসলা এটা মুমিনের উপযোগী নাই অর্থাৎ এটা আসলো হারাম এর লাগিয়া খালি গোশত হইলেও হালাল নাই গোশতের মধ্যে হারাম হালালের তমিজ আছে খাদ্য হইলেও হালাল নাই এটার মধ্যে হারাম হালালের তমিজ আছে সুতরাং আমার বায়েরা আমার বন্ধুরা হারাম এবং হালালের তমিজ ধরি জমিনের মধ্যে চলিও মধু ব্যবসা করা যায় কোনো অসুবিধা নাই তবে মধুর মধ্যে চিনি ফুরাইয়া ব্যবসা করলে মধু ব্যবসা হারাম এর লাগিয়া দুধ ব্যবসা করা বিলকুল জায়েজ আপনি দুধের মধ্যে পানি ফুরাইয়া দুধ ব্যবসা করলেও দুধও হারাম এর লাগিয়া আমাদের মধ্যে হারাম হালালের অনেক অভাব আর যার কারণে আমরা দুর্গতির অত প্রভাব আপনার গায়ে বাচ্চা দিছে 3 মাস আগে দুধ 3 মাস আগে যে গায়ে বাচ্চা দিছে এগে 3 মাস পরে দুধ বাড়াইব না কমবো আপনারা কইন না কমবো না বাড়বো কমবো তাই 3 মাস আগে দিতা 3 মাস প্রথম তাকিয়া আপনার 2 বাড়ির দিতা আপনার 2 লিটার বাদ 2 মাস পরে একজন মানুষে কইছেন আপনি দেখছি দুধ বেছেন আমার আরো 500 গ্রাম দুধ দিতে পারেন আমার এক বাচ্চার প্রয়োজন ওইব কোনো অসুবিধা নেই ও তাই আরো 500 বাড়াই লইছেন গাইয়ে দে 2 লিটার তাই দিতরা কত 2.5 লিটার সামনে রোজা আইছে দুধ কোনো কানো পাইছি না আপনার কাছে দুধ পাওয়া যাইব নি বলে কতখান লাগে বেশ দেওয়া যাইতো না তোলা হইলে ভাড়া যাইব বলে কতখান বলে বেশ নাই 500 কতখান 500 ও রোজার খাতিরে আপনারে দেয়ারিতে আরো বেজান কাস্টমার আছে গাই খালি দূরাওর আর দুধ খালি বাড়ে আর আমরা কিতা ক্লাস 1 মুসলমান নাউযুবিল্লাহি মিন জালিক এইভাবে মুসলমানি দিয়া কাল কিয়ামতের দিন আমরা সাকসেস হইতে পারতাম না এর লাগি সহি শব্দ মুসলমান হইতে হইলে হারাম এবং হালালের তমিজ আমরার মধ্যে থাকতে লাগবো এতক্ষণ পর্যন্ত নবীজির চরিত্র সাহাবায়ে কেরামের চরিত্র আদর্শের উপর আলোচনা করিয়া হারাম হালাল রে বুঝতে আমরা সক্ষম হইল আও যে নবীর কারণে এইগুলা আমরা বুঝতে সুবিধা পাইলাম ও নবীর উপরে একবার দাঁড়িয়ে সালাত সালাম জানাই ইয়া নবী সালাম ইয়া হাবিব البدر علينا من ثنيات
وداعي وجب شكر علينا ما دعا لله داعي. يا حبيب أشرق البدر علينا واختفت منه البدور مثل غصنك ما رأينا قط يا وجع سروري. يا رسول سلام يا حبيب سلام أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسر وغالي أنت مصباح صدوري. يا رسول سلام يا حبيب صلوات الله. يا ربي صل وسلم دائما ابدا على نبيك خير الخلق كلهم. جاء رب میرے درود و سلام برجیدہ نبی قرآن محمد یا رسول اللہ محمد یا رسول اللہ شفاعت کیجیے للہ محمد یا رسول اللہ محمد یا رسول اللہ شفاعت کیجیے للہ. استغفر اللہ ان اللہ غفور الرحیم استغفر اللہ ان اللہ غفور الرحیم استغفر اللہ ربی من کل ذنب واتوب الیہ ولا حول ولا قوة الا باللہ العلی العظیم. آمين اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين. رب العالمين শাবান মাসের শেষ সীমানার মধ্যে এমন এক রাত মতবরক রাত আপনি মনিব রব্বুল ইজ্জতর দরবার দোকানে হাত পাতাইছি। আল্লাহ আপনার হাবিবে ফরমাইন শাবান ও শাহরি রমাদান ও শাহরুল্লাহ। আল্লাহ সামনে দিয়ে আমরা রমজান শরীফের মাস আর মাবুদ রব্বুল আলামিন আল্লাহ রমজান শরীফ রে কেন্দ্র করিয়া ওসিলা ধরিয়া আপনার হাবিবে পর নূর সৈয়দে আলম তাজদারে মদিনার ওসিলা ধরিয়া আল্লাহ আমরার জিন্দেগির বেজায় কসুরি নাদানি রে মৌলা আমরার সামনে আমরা ইয়াদর মধ্যে হাজির করিয়া আপনি খালি কার মালিক মাফ করি দেনেওয়ালা মনো করিয়া আপনার কাছে দোকান হাত পাত্তাইয়া মাফি সয়ারিয়া আল্লাহ ভুল করছি লুকাইয়া জানিয়া ও জানিয়া আল্লাহ মাফি সয়ার দেখাইয়া বুঝাইয়া ইহা আল্লাহ রব্বুল আলামিন আপনার হাবিবর ওসিলায় আপনি মনিবি আমরা
প্রত্যেকের দিলের মধ্যে থাকি আয় আল্লাহ আমরা এই জাতীয় ভুল ভ্রান্তির কারণে যে গুনাহ খাতা হইছে মওলা আমরা নামায় আমল দে আপনি নেকি দি পরিবর্তন করিয়া দিলাও আয় আল্লাহ। খাস করি আয় আল্লাহ বাগাবাজার সংলগ্ন আরজানপুরের মানুষে আল্লাহ আজকে এই জায়গার মধ্যে সমবেত হইয়া অসংখ্য অগণিত মুমিন মুসলমান জমায়েত হইয়া খানদানের রাসূল উলামায়ে কেরাম হলডে দাওয়াত দিয়া অসংখ্য অগণিত মুমিন হল একত্রিত হইয়া কোরআন হাদিসের আলোচনার মধ্যে বিষয়বস্তু সাব্যস্ত করিয়া যা আলোচনা করার সুযোগ করিয়া দিলা নবীজির আলিশান পাক দরবার এই খবর খান পৌঁছাইয়া দাও। আপনার হাবিবে কক্ষ আমি 1500 বছর আগে এই জমিন অত কষ্ট করার লক্ষ্য হইল আমার উম্মতে হারাম হালাল রে তুমি করো। রব্বুল আলামিন আমরার খার মা নাই খার বাপ নাই, আমরার মা বাপ রে আপনি মনিবে মাফ করিয়া দেও। আমরা খার দাদা নাই খার দাদি নাই, আমরার দাদা দাদির লক্ষ্যানে আপনি মাফ করিয়া দেও। খাস করি অঞ্চল থাকি এলাকাত থাকি যত মুর্দে গান নতুন পুরাতন কবরস্থ হইছে লিল্লাহ হিসাবে তারারে মাফ করিয়া দেও আল্লাহ। এই মহফিলে আমরা যারা আছি প্রত্যেকের নেক হায়াত দিয়া হায়াত মালামাল করিয়া দেও, রিজেক রুডিরে কুশাদা করিয়া দেও, আসমানি গজব জমিনি বলিয়াত থাকি বানা দেও। আমরা যারা বাচ্চা কাচ্চা পাইছি আমরার বাচ্চা কাচ্চারে নেক বাচ্চা বনার তৌফিক দেও। আমরার মার খানদান বাপর খানদান দাদা দাদির খানদান আজে আকারি বৃষ্টি কুটিম গোষ্ঠী গাড়া যতই আমরার উপরে আশা আছে হক আছে আল্লাহ আমরার ব্লাড রিলেটিভ যেন যারা যত জায়গার দূরে নিকটে আয় আল্লাহ জমিনে খবরে আসেন তামাম রে লোককানে মাফ করিয়া দেও আল্লাহ। আমরা যে এইভাবে তাদের জন্য দোয়া করি আর আমরা মারা গেলেও দোয়ার আখান জমিনের মধ্যে বাকি রাখিও। খাস করি আমরা প্রত্যেকরে মক্কা মদিনার দাওয়াতি মেহমান বানাইয়া দেও। এই জমিন চলাফেরা করতে হইলে যত ইলিম আকল বিদ্যা বুদ্ধি ধৈর্য বরম স্মরণ শক্তির প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে আপনার কুদরত থাকি আমরা রহতা বিলাসের জমিন থাকি যে সময় বিদায় হইতাম আপনার হাবিবর ওসিলায় আমরা রে আপনার দয়ার মায়া দিয়ে আমরা রে হালাল তরিকায় ইসলামর রঙ্গে রঙ্গিন হইয়া ইমানের উপরে সাবিত থাকিয়া আপনার হাবিব রে সামনে রাখাইয়া আমরার জবানে মুক্তাকি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাস করে আমরার সঙ্গে যত মা বোন ইন্তেহাত বাড়াইছেন দেশ বিদেশের যত ভাই বিরাদর হকলে সাহায্য সহায়তা করিয়া সাদা দি ওয়াজের আয়োজন করছেন তামাম রে লোককানে শরীক করো। যত মানুষ দেশ বিদেশে রুজি রোজগার আছেন তামাম রে আপনি দয়ার কুলো আশ্রয় দেও। খোদায়া বহকে বনি ফাতেমা কেবর কৌলে ইমা কুনুম খাতিমা আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।